হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে টবের মাটি কিভাবে পরিবর্তন করব। এই ভিডিওটার জন্য আমি প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি। দেখো, আমি কাজ শুরু করে দিচ্ছি। আস্তে আস্তে টবের চারদিক থেকে মাটিটাকে খুঁড়তে শুরু করলাম। তার আগে তোমাদের জেনে রাখা ভালো, আমরা টবের মাটি কেন পরিবর্তন করব। কারণ একটি গাছ যখন একটি টবেতে অনেক দিন রাখা হয়ে যায়, তার ফলে গাছটির যে শিকড়, সেই শিকড় টবের চারদিকটায় ভর্তি হয়ে যায়। এর ফলে গাছ ওই টবটি থেকে প্রয়োজনীয় খাবার, জল সংগ্রহ করতে পারে না। তার ফলে গাছটিকে ওই টব থেকে একবার বের করে চারপাশের শিকড়গুলোকে কেটে আবার নতুন করে টবে প্রতিস্থাপন করতে হয়। সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে। দেখো, টবের চারদিক থেকে আস্তে আস্তে আমি মাটিগুলোকে বের করে নিচ্ছি। এটা খুব যত্ন সহকারে করতে হবে যাতে গাছের মূল শিকড়ের কোনো ক্ষতি না হয়। আস্তে আস্তে এই কাজটা করতে হবে। টবের চারদিক থেকে মাটিগুলোকে বের করতে হবে। এর জন্যে আমি প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা টবের চারদিক থেকে মাটিগুলোকে বের করে নেবে। বের করে নিয়ে আস্তে আস্তে চেষ্টা করতে হবে টবের চারদিকে ঘা দিয়ে টব থেকে গাছটাকে আলাদা করার জন্য। এটা একবার দুবার করে তোমরা চেষ্টা করার পর আরও কিছু মাটি তুলবে যদি না হয়। দেখো, ফাইনালি আমরা এবারে গাছটাকে টব থেকে রিমুভ করব। দেখো, আমরা গাছটাকে বের করে নিলাম। দেখো, গাছের টবের যে একবারে শেষ নিচের দিকে কত শিকড় গাছটাতে হয়েছে। দেখো, এই শিকড়গুলোকে কেটে ফেলে আবার নতুন করে টবে মাটি দিতে হবে। দেখো, তার আগে আমরা একবারে শেষ থেকে পাথরগুলোকে সরিয়ে নিচ্ছি, যেটা টবের একবারে নিচে দেওয়া থাকে জল বেরিয়ে যাওয়ার জন্য। এবারে গাছটাকে শুয়ে নিলাম। কারণটা হলো, গাছের এই মাটিগুলোকে আস্তে আস্তে কাটবো। এটা খুব সাবধানে করতে হবে। তোমরা কাটার জন্য যে যন্ত্রটা নেবে, সে যন্ত্রটা নিয়ে খুব সাবধানে করবে। কারণ 1 নম্বর তোমাদের হাত, 2 নম্বর টবের যে গাছটি, ওই গাছটির শিকড়ের যেন বেশি ক্ষতি না হয়ে যায়। এবারে আমরা আস্তে আস্তে এই মাটিটাকে বের করে নেব। দেখো, এই টবের নিচে আমার কিছু ছোট ছোট পাথর দেওয়া ছিল যাতে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আমরা এই পাথরটাকে আবার দিয়ে নিলাম। এই দেখো তোমরা গাছটা। চলো, এবারে গাছটাতে আমরা মাটিটাকে আস্তে আস্তে রিমুভ করি। এই যে মাটিটা আস্তে আস্তে রিমুভ করছি, তোমরা দেখো, খুব সাবধানে করবে। আচ্ছা, তার আগে বন্ধুরা, আমার আগের ভিডিওতে যে দিদিভাই প্রথম কমেন্ট করেছে, সেই দিদিভাইয়ের নাম মণি দিদিভাই। খুব সুন্দর একটা কমেন্ট করেছে। এই দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর দাদাভাই, দেখে নিলাম। আচ্ছা দিদিভাই, তুমি ফুল ভালোবাসো, অবশ্যই দেখবে। তার আগে আমার যে দিদিভাই দাদাভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমি তাদের নামগুলো একটু বলবো। গৌরাঙ্গ দেব দিদিভাই, দীপিকা দিদিভাই, পার্থ দিদিভাই, বাপ্পাদিত্য দিদিভাই, অনিতা মণ্ডল দিদিভাই, অদিতি মুখার্জি দিদিভাই, সম্রাট বিশ্বাস দিদিভাই। আচ্ছা, তার আগে আমরা দেখে নাও, টব গাছটা থেকে মাটিগুলো বের করে নিয়েছি। এবারে মাটি থেকে এই শিকড়গুলোকে আমরা আস্তে আস্তে বাদ দিয়ে দেবো। দিয়ে মাটিটাকে একটু মিহি করে নিচ্ছি। আমার কাছে যেহেতু মাটি নেই, আমি এই মাটিটাতেই গাছটা আবার প্রতিস্থাপন করব। তার আগে গাছের মাটির যে চেলা চেলা মাটিগুলো আছে সেগুলোকে ভেঙে নিচ্ছি, মাটিটা গুঁড়িয়ে নিচ্ছি। কারণ এই মাটির সাথে আমি সারগুলো মেশাবো। এটা হচ্ছে অ্যানিমেল। এটাতে হাড় গুঁড়ো, শিংকুচি, যে মিক্স সারটা আমি মাটির সাথে মিশিয়ে নিলাম। এরপর 2 নম্বরে যেটা মেশাবো সেটা নিমখোল। মাটির সাথে কিছুটা পরিমাণ নিমখোল মিশিয়ে নেব, কারণ পোকামাকড়ের উপদ্রব থেকে এই সারটা আমাদেরকে বাঁচাবে। এই পোকামাকড়ের উপদ্রব থেকে এই নিমখোল সারটা আমাদের খুব গাছকে উপকার।
এরপর যেটা দেবো ডিএপি আর এনপিকে, কিছুটা পরিমাণ ডিএপি দেবো, কিছুটা পরিমাণ এনপিকে দেবো। দেখো তোমরা ডিএপি আর এনপিকে সারটা যে কোনো রাসায়নিক সারের দোকানে তোমরা পেয়ে যাবে। এ দুটো কিনে রাখবে তোমরা, গাছের জন্য খুব উপকারী একটা মিশ্রণ। দেখো এটা ডিএপি, এই ঠিক এতটা পরিমাণ ডিএপি আমরা মিক্স করব একটা গাছের জন্য, আর ঠিক সেম পরিমাণ এনপিকে সারটা ব্যবহার করব। এই এনপিকে সারটাও ঠিক সেম পরিমাণ দেবো, যতটা পরিমাণ ডিএপি দিয়েছি ততটা পরিমাণ এনপিকে সার দেবো এই সার। আর যেটা ব্যবহার করব, এটা দেখো এনপিকে সার, আর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কিছুটা গোবর সার। এ দেখো আমি এতটা পরিমাণ গোবর সার নিয়েছি, গোবর সারটা দেখাচ্ছি, দেখে নাও। এই পরিমাণ গোবর সারটা দিয়ে মাটিটা আমরা মিশ্রণ করব। মাটিটা মিশ্রণ এখানে শুরু করি, তার আগে এই নামগুলো শুনে নাও। রিমি দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, চৌধুরী লাইফস্টাইল দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আর এস লাভার শট এই দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে, রিমি দে দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে, সোয়াতি দত্ত দিদিভাই এটা নতুন দিদিভাই আমার ভিডিও দেখছে কিছুদিন, প্রিয়ঙ্কা দিদিভাই, আচ্ছা কণিকা রয় দিদিভাই আমার ভিডিও দেখে, রিম্পা সিম্পল লাইফ এই দিদিভাই আমার ভিডিও দেখে, পলাশ লাইফস্টাইল দিদিভাই আমার ভিডিও দেখে। আচ্ছা বন্ধুরা, বাকি নামগুলো পরে বলছি, তোমরা দেখে নাও। আমার টবের একবারে শেষ প্রান্তে যেটা দিয়ে আছে এটা পাথর, এটা দিলে জল নিকাশিটা খুব ভালো হয়। পাথরের উপরে আমি কিছু পরিমাণ মাটি দিচ্ছি, মাটি দেওয়ার পর এই গাছটাকে আমি ঠিক মাঝ বরাবর বসাবো। দেখে নাও গাছটা ঠিক মাঝ বরাবর বসিয়ে নিলাম। এরপর চারদিকটায় এই মাটিটা দিয়ে ঢেকে দেবো। আচ্ছা এইদিকে মাটিটা ঢাকা চলুক, আর এইদিকে আমার কথাগুলো শুনে নাও। ছবি দিদিভাই, মায়ারানী দিদিভাই, পূর্ণিমা দাস এ তো আমার প্রত্যেকটা ভিডিও দেখে, পোর কিচেন, শম্পা দে, সুনীল লাইফস্টাইল দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে, নেচার রিসোর্স আমার ভিডিও দেখে, অসংখ্য ধন্যবাদ। আমার সমস্ত দাদাভাই দিদিভাইদিকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে। তার সাথে সাথে বলবো আমার এই দাদাভাই দিদিভাইয়েরা তোমরা গাছ লাগাও, কারণ একটি গাছ একটি প্রাণ। গাছ যে ফুলটা দেয়, এই ফুলের ভালোবাসা তোমরা পৃথিবীতে আর কোথাও পাবে না। এই ভালোবাসা কখনো শেষ হয় না। ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই, তবে এই ভালোবাসাটাও আর শেষ হবে না। দেখো আমরা এই মাটিগুলো টবেতে ভর্তি করে দিলাম। মাটিটা টবেতে ভর্তি করার পর আমাদের গাছটাকে একটু শেডের কাছে রেখে দেবো, যেখানে মোটামুটি রোদ না পায় কিছুদিন। এটা বেশ কিছুদিন রাখতে হবে। দেখো আমাদের কমপ্লিট। এখন একটু বেশি করেই মাটি দিয়ে দিচ্ছি, কারণ জল পাওয়ার পর মাটিটা কিছুটা বসে যাবে। আচ্ছা তার আগে তোমাদেরকে বলে রাখি, টবের মাটি চেঞ্জ করার পর গাছের ডালগুলো কিন্তু কেটে দিতে হয়। গাছের ডাল কাটার আগে তোমরা যে কাটারটা ইউজ করবে সেই কাটারটাকে ভালো করে স্যানিটাইজ করে নেবে, কারণ এটা থেকে গাছের ডাইব্যাক রোগ আসতে পারে। আমি কাটারটা দিয়ে গাছের ডালগুলো খুব সুন্দর করে একটা গোল শেপ দিচ্ছি, কারণ এরপর এটা থেকে যে চারা বেরোবে, কচি কচি চারা বেরোবে, সেটাতে একটা গোল রূপ নিয়ে বেরোবে। আর এই যে জবা গাছটা দেখছো, এই জবা গাছটায় আমার 8টা কালারের ফুল হয়। এটা একটা জবা গাছ, এটা আমি নিজে তৈরি করেছি। এই জবা গাছটা থেকে 8টা কালারের ফুল হয়, তোমাদেরকে দেখাবো। যে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে কমপ্লিট, তারাই এর রহস্যটা বুঝতে পারবে
এই জবা গাছটায় 8টা কালারের ফুল হয়। আমি নিজে এই জবা গাছটা তৈরি করেছি। আর যে যে দিদিভাই দাদাভাইরা আমার ভিডিও দেখে কমেন্ট করে, কমেন্টে কিছু জানতে চায়, তাদেরকে বলবো আমার কমিউনিটিতে তোমরা মেসেজ দেবে একটা করে, কি জানতে চাও আমি অবশ্যই বলে দেবো। আচ্ছা, গাছটা আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে, গাছের ডালগুলো। এবারে আমরা গাছটাকে একটা শেডের কাছে নিয়ে এলাম। এবারে গাছটায় জল দিয়ে দেবো। গাছ মাটি চেঞ্জ করার পর সবসময় গাছে কমপ্লিট ভর্তি জল দিয়ে দিতে হবে। দেখো আমরা জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া কমপ্লিট হলে আমরা যে যে জায়গায় গাছের ডালগুলো কেটেছিলাম সে জায়গায় সাপ পাউডারটা দিয়ে দেবো। কারণ এই সাপ পাউডারটায় গাছের ডালগুলোকে নতুন করে আবার কচি কচি চারা গজাতে শুরু করবে। কারণ এই গাছের ডালগুলো ডাইব্যাক হবে না। আর এই সাপ পাউডারটা একটা ফাঙ্গিসাইড, গাছের আক্রমণ হবে না, এই জন্যই সাপ পাউডারটা দিয়া। তার আগে আমরা জলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, জল দিয়ে আমাদের কমপ্লিট। চলো এবারে আমরা সাপ পাউডারটা দেবো। দেখো সাপ পাউডারটা আমি হাতে নিয়ে নিলাম। এবারে জল দিয়ে এটাকে একটু গুলে নেব। এটাই সাপ পাউডার, তোমরা এটা ইউজ করবে, এটাতে গাছের ডাইব্যাক আসবে না। আমরা একটু গুলে নিলাম। এবারে যে যে কাটা জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় একটু একটু করে লাগিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, তার আগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর তুমি যদি ফুল ভালোবেসে থাকো, গাছ আর ফুল নিয়ে যদি ভিডিও তোমার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদেরকে এত ফুল দেখাবো, তোমার মন খুশিতে ভরে উঠবে। আর দেখেছো নিশ্চয়ই আমার চ্যানেলে ফুলের এক গ্লাস ফুলের ভালোবাসা আমি সমস্ত বন্ধুদেরকে দিই। আমার পরিবারে বা আমার ফুলের বাগানে যে বন্ধুরা প্রতিদিন আসে, আমিও তাদের বাড়ি প্রত্যেক দিন যাই। বন্ধুরা দেখো আমার পাউডার লাগানো কমপ্লিট। তো আজকের মতন এখান পর্যন্তই। বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা।